হ্যালো স্টুডেন্ট, আমি অনেক দিন পরে তোমাদের সামনে আবার হাজির হয়েছি। মাধ্যমিক পরীক্ষা, তোমাদের টেস্ট পরীক্ষা একদম দোরগোড়ায় 2-3 দিন আছে। তবে এই ভিডিওটা আনলাম এই কারণে, তোমাদের এই আগে ভিডিওটা এনেছিলাম রাশিবিজ্ঞানের পুরো চ্যাপ্টারটা সিনপসিসটা বোঝানোর জন্য, একটা জায়গায় করেছিলাম। এখানেও তাই ত্রিকোণমিতি, ত্রিকোণমিতি একটা অংশ, কোন পরিমাপের ধারণা আরও আছে। কোন পরিমাপের ধারণাটা একটা চ্যাপ্টারে একটা সামনে এনেছি। তার কারণটা কি, যে সামনে আনার একটাই মাত্র কারণই তোমার চোখের সামনে থাকলো, এটা তুমি জাস্ট দেখে গেলে। বিস্তারিত তুমি সারা বছর ধরে করেছো, এখন পরীক্ষার সামনে বিস্তারিত দেখা সম্ভব নয়, সে জাস্ট দেখে যাওয়া আর মাঝে মাঝে 2-4টা অঙ্ক নিজে কনফিডেন্স বাড়ানোর জন্য প্র্যাকটিস করা। এইটাই হচ্ছে নিয়ম। পরীক্ষা 2-3 দিন আগে বা আগের এটা করার নিয়ম। সেই ইন্সপিরেশনটা জোগানোর জন্য বা সেইটাই করার জন্য ঠিক পরীক্ষার সামনে তোমাদের ত্রিকোণমিতি কোন পরিমাপের ধারণা একটা চ্যাপ্টার সামগ্রিক যে রিফ্লেকশান একটা জায়গা আনার চেষ্টা করেছি। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে আমি কোন পরিমাপের ধারণার সামগ্রিক চিত্রটা আমি একটা জায়গা এনেছি। তোমরা অবশ্যই ভিডিওটা পজ করে এই পুরোটাই তোমরা খাতায় টুকে নাও। তোমাদের সামনে এটা একদম ক্যাপসুল বলা যায়, একদম ক্যাপসুল পুরো চ্যাপ্টারের এই জায়গাটা তোমরা এক চোখে দিয়ে জেগে যেতে পারবে, তোমাদের সুবিধা হবে বলে আশা করছি। এই সম্বন্ধে বলার আগে তোমাদের আগে বলি, যারা তো ভিডিওতে নতুন আছে অবশ্যই তারা ভিডিওটা তোমরা সাবস্ক্রাইব করো এবং আরও বেশি বেশি করে শেয়ার এবং লাইক করো, যাতে আমি ভিডিও করতে পরবর্তীকালে উৎসাহিত বোধ করি, আরও কোয়ালিটি সম্পন্ন ভিডিও তৈরি করতে তোমাদের সামনে হাজির করতে পারি। আসা যাক, কোন পরিমাপের ধারণা নিয়ে একটা চিত্র তোমাদের সামনে আনার চেষ্টা করেছি। ত্রিকোণমিতি পোর্শন দেখো, কোন পরিমাপের ধারণার ক্ষেত্রে জ্যামিতিক কোণ আর ত্রিকোণমিতিক কোণ। তোমরা জ্যামিতিক কোণ নিয়ে ইতিমধ্যে তোমরা পরিচয় পেয়ে গেছো। শুধু তোমাদের এই বছরে এই চ্যাপ্টারে ত্রিকোণমিতিক কোণ তোমাদের নতুন ধারণা। তাহলে জ্যামিতিক কোণ আর ত্রিকোণমিতিক কোণ পাশাপাশি থাকলো, দুটোর মধ্যে তফাৎটা কি তোমাদের বোঝার দরকার আছে। তোমরা জানো, তোমরা সামনে পরীক্ষায় তোমরা অবশ্যই জানো, তবু তোমাদের সামনে আমি যেগুলো এনেছি একবার তোমাদের ঝালাই করে দিচ্ছি। টেস্ট হয়ে গেলে মাধ্যমিক পরীক্ষা যখন আসবে সারা সময় ধরে তোমরা এটা প্র্যাকটিস করতে পারবে। দেখো, জ্যামিতিক কোণটা কি, দুটি সরলরেখা যখন কোনো বিন্দুতে ছেদ করে, ধরো এবি এবং বিসি সরলরেখা বি বিন্দুতে ছেদ করছে, তখন সেই ছেদ বিন্দুতে অর্থাৎ বি বিন্দুতে জ্যামিতিক কোণের সৃষ্টি হয়। জ্যামিতিকতে 0 থেকে 360 ডিগ্রি পর্যন্ত যে কোনো কোণ হতে পারে। যেমন চিত্রে অ্যাঙ্গেল এবিসি = থিটা একটা জ্যামিতিক কোণ। এখানে তোমরা দেখতে পাচ্ছ 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত। এখানে একমাত্র ধনাত্মক কোণ বা পজিটিভ অ্যাঙ্গেল তৈরি হয়। জ্যামিতিক কোণে কী হয়, একমাত্র 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি কোণ তৈরি হয়, অর্থাৎ ধনাত্মক কোণগুলো তৈরি হয়। তাহলে ত্রিকোণমিতিক কোণটা কি? ত্রিকোণমিতিক কোণটা দেখো, যখন কোনো রশ্মি, এখানে রশ্মি ধরো বিয়ে একটি রশ্মি মানে একটা প্রান্তবিন্দু আছে, একটা প্রান্তবিন্দু নেই। তাহলে এখানে প্রান্তবিন্দু হচ্ছে বি এ, এরকম প্রান্তবিন্দু নেই, যেমন তৃতীয় দেওয়া আছে। যখন কোনো রশ্মি অর্থাৎ বি এ রশ্মি তার প্রান্তবিন্দু স্থির রেখা অর্থাৎ বি বিন্দু যখন স্থির রাখা হচ্ছে, অপর প্রান্তটি আবর্তিত হয়, অর্থাৎ এ প্রান্তটি আবর্তিত হয়। অর্থাৎ বি থেকে এ এই যখন ওপর দিকে যায়, আবার আমরা পরবর্তী জানবো এটা আবার ডান দিকেও যেতে পারে, এবার দুদিকে ঘুরতে পারে, উপর দিকে ঘড়িকাঁটা বিপরীত দিকে ঘুরতে পারে, ঘড়িকাঁটা নিচের দিকে ঘুরতে পারে। তাহলে যেদিকে আবর্তিত হোক, তবে রশ্মিটি প্রাথমিক অবস্থানটা বি অবস্থানে ছিল, অন্তিম অবস্থানটি যে কোণ উৎপন্ন করে, অর্থাৎ এখান থেকে যাত্রা শুরু করেছে রশ্মিটি, করে ঘুরে এইভাবে গিয়ে আবার বি বিন্দুতে অবস্থান করছে। তাহলে যে কোণ উৎপন্ন করে তাকে ত্রিকোণমিতিক কোণ বলা হয়। যেমন যদি বি বিন্দুতে শুরু করে আবার বি বিন্দুতে ঘুরে এলো, তাহলে কি হচ্ছে, এখানে কিন্তু এই যে এখানে ঘুরে আবার এই বিন্দু চলে আসছে। এটা হচ্ছে
ত্রিকোণমিতিক কোণ। এই কোণ ধনাত্মক ঋণাত্মক উভয় হতে পারে। তাহলে জ্যামিতিক কোণ ত্রিকোণমিতিক কোণের কিন্তু মূল তফাৎটা কি, যে জ্যামিতিক কোণের হচ্ছে ধনাত্মক কোণ 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি, কিন্তু ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি তো থাকেই ধনাত্মক কোণ, আবার এটা ঋণাত্মক কোণও হয়। এখন প্রশ্ন হচ্ছে ধনাত্মক কোণ এবং ঋণাত্মক কোণ কী, তারপরে অংশ আমরা চলে গেছি। দেখো ধনাত্মক ঋণাত্মক কোণ। ধনাত্মক কোণটা কি, ত্রিকোণমিতিতে ঘূর্ণায়মান রশ্মিটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে। ঘড়ি কাঁটা কী হয়, বাম থেকে ডান দিকে ঘোরে, তাহলে এটা ঘড়ি কাঁটার বিপরীতে ডান থেকে বাম দিকে ঘুরবে। সেই জন্য আমি তীর চিহ্ন দিয়ে দেখো ডান থেকে বাম দিকে তোমাদের দেখিয়েছি। ঘড়ি কাঁটার বিপরীতে ঘুরে যে কোণ সৃষ্টি করে তাকে ধনাত্মক কোণ বলে। তাহলে দেখো একবার পূর্ণপাক দেওয়ার পর পুনরায় অবি অবস্থানে ফিরে এসে মোট 360 প্লাস থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করে, অর্থাৎ অ্যাঙ্গেল এ ও বি হচ্ছে থিটা। এইটা যখন ঘুরে আসছে তখন কোণ কত করছে, একবার ঘুরতে 360 ডিগ্রি প্লাস আরও যে কোণটা উৎপন্ন করছে সেটা হচ্ছে 360 ডিগ্রি প্লাস থিটা কোণ উৎপন্ন করছে। ঋণাত্মক কোণটা উল্টোটা, ঘূর্ণা রশ্মিটি ঘড়ি কাঁটার দিকে ঘুরছে, ঘড়ি কাঁটা বাম থেকে ডান দিকে ঘোরে, সেদিন তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে, তাকে বাম থেকে ডান দিকে তীর চিহ্ন দেখানো হয়েছে। তাহলে একই ব্যাপার, ঘুরে যে কোণ তৈরি করে তাকে বলে ঋণাত্মক কোণ। এক্ষেত্রে যে কোণ তৈরি করে সেটা হচ্ছে -360 প্লাস থিটা ডিগ্রি। পরীক্ষার সময় কিন্তু পড়বে, শর্ট কোশ্চেনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ব্যাপার তোমার চোখের সামনে রইলো, এগুলো তুমি দেখে গেলে কিন্তু তোমার শর্ট কোশ্চেন বলো 1 নম্বর 2 নম্বর বলো না কেন, ধরো ধনাত্মক কোণ ঋণাত্মক কোণ বলতে কী বোঝায়, বা ত্রিকোণমিতিক কোণ এবং জ্যামিতিক কোণের মূল পার্থক্য কী, এইগুলো কিন্তু পরীক্ষা তোমাদের ছোটো ছোটো কোশ্চেন দিতে পারে এবং দেয়, সেটা তোমরা ভালো করে জেনে যাবে এই ভিডিওটা যদি তোমরা ভালো করে জানো। রশ্মিটি ঘড়ি কাঁটার দিকে একবার ঘুরে পুনরায় অবস্থানে ফিরে এসে কোণ তৈরি করছে -360 প্লাস থিটা ডিগ্রি। তাহলে এইবার দেখো তারপর হচ্ছে যে এখানে কোণ পরিমাপ করার জন্য আমরা দুটি পদ্ধতি আছে, আমরা জানি এটা দুটি পদ্ধতি, সেখানে অঙ্ক দেয়, সেই একটা পদ্ধতি থেকে আরেকটা পদ্ধতি যাওয়ার জন্য, দুটি পদ্ধতি যাওয়ার জন্য বিভিন্ন রকম প্রসেস অবলম্বন করতে হয়। সেই দুটি পদ্ধতি হলো, একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি আর একটা হচ্ছে বৃত্তীয়মান পদ্ধতি বা বৃত্তীয় পদ্ধতি। ষষ্ঠিক পদ্ধতিতে কোণকে ডিগ্রি দ্বারা প্রকাশ করা হয়, যেমন 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 50 ডিগ্রি, 120 ডিগ্রি, যেটা আমরা ইতিমধ্যে পড়ে এসেছি, সেটা হচ্ছে কি বলা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি। আর এটা বৃত্তীয়মান পদ্ধতি, এই পদ্ধতিকে বলা হচ্ছে যে রেডিয়ান, যেমন পাই রেডিয়ান, 1 রেডিয়ান, 6 রেডিয়ান, 7 রেডিয়ান, সেকে সি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এই দুটো পদ্ধতির মধ্যে সম্পর্ক কি, অঙ্ক পড়ে খুব ভালো, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এগুলো জানতেই হবে যে পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। ধরো তোমাকে বললো যে 60 ডিগ্রি, এই 60 ডিগ্রি ষষ্ঠিক পদ্ধতি, একে বৃত্তীয়মানে প্রকাশ করো, তাহলে তোমাকে কী করতে হবে, যে তখন ওই কি নিয়মে তোমাকে আনতে হবে, যদি আমি না জানি তখন বলবো 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান কত, 60 ডিগ্রি সমান কত। তাহলে 60 ডিগ্রি থেকে যখন রেডিয়ানে যাবে তখন কী হবে, পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি ইন্টু যে ডিগ্রিটা বলে 60 ডিগ্রি বলে 60 ডিগ্রি, 50 ডিগ্রি বলে 50 ডিগ্রি, 120 ডিগ্রি বলে 120 ডিগ্রি গুণ করতে হবে, যেটা বেরোবে সেটা হচ্ছে রেডিয়ান। উল্টোটা, রেডিয়ান থেকে যখন ডিগ্রিতে যাবে তখন কি লিখব, যে পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, 1 রেডিয়ান সমান কত, 10 রেডিয়ান সমান তা কত হচ্ছে, তাহলে 180 ডিগ্রি বাই পাই রেডিয়ান ইন্টু যতটা বলবে, 6 বলুক, 10 বলুক, 15 বলুক, 20 বলুক, ওটা গুণ করে তোমাকে ডিগ্রিতে প্রকাশ করতে হবে। বোঝা গেল? এখানে দেখো অনেক সময় পরীক্ষা হলে দেয় 1 রেডিয়ান সমান কত, এখান থেকেই বেরোচ্ছে পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, 1 রেডিয়ান সমান কত। তখন কি করতে হয়, এখানে পাই মানে এখানে 22-এর 7 ফেলে নিতে হবে, তাহলে কোনো 7-এর 22 উল্টে দিয়ে 7কে 180 গুণ করে 22 দিয়ে ভাগ করলে তোমার এই মানটা বেরোবে 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। এখানে বলার ব্যাপার আছে যে আমরা কি জানি যে 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে কিন্তু 1 ডিগ্রি, এটা জানি তো, যে 60 মিনিটে 1 সেকেন্ড, 60 সেকেন্ডে 1 মিনিট, আর 60 মিনিটে কত হচ্ছে, 60 মিনিটে হচ্ছে 60 ডিগ্রি। বুঝা গেল? এখানে আমরা জানি এটা যে 60 সেকেন্ড সমান 1 মিনিট, আবার 60 মিনিট সমান 1 ডিগ্রি, 60 মিনিট সমান 1 ডিগ্রি।
তোমরা এমনি জানো 60 মিনিট সময় 1 ঘন্টা, সেটা আলাদা। এখানে কিন্তু হচ্ছে 60 সেকেন্ড সমান 1 মিনিট, আর 1 মিনিট একটা চিহ্ন সংখ্যার মাথায় একটা চিহ্ন মানে হচ্ছে মিনিট, দুটো চিহ্ন দুটো ড্যাশ দেওয়া মানে হচ্ছে সেকেন্ড। বোঝা গেল? তাহলে 60 সেকেন্ড সমান 1 মিনিট, আর 60 মিনিট সমান 1 ডিগ্রি। এইটুকু। এর উপর ভিত্তি করে তোমাদের পরীক্ষায় ছোটো ছোটো অঙ্ক দেয়। সেই ছোটো ছোটো অঙ্ক আশা করছি তোমরা জেনে গেছো। সেইগুলো 2 নম্বরে অঙ্ক দিয়ে থাকে বা 1 নম্বর অঙ্ক দিয়ে থাকে। সেগুলো আস্তে আস্তে তোমাদের ক্যালকুলেশন করবে, অবশ্যই করতে পারবে, তোমরা শিখে গেছো। সেইগুলো তোমাদের জানতে হবে। আমি জাস্ট তোমাদের দিশা দেখাচ্ছি, এইগুলো থাকে। আরেকটা পার্ট যেটা আছে ইম্পর্টেন্ট পার্ট, দেখো যে একটা বৃত্তে বৃত্তচাপ, তার বৃত্তাংশ বৃত্তে একটা অংশ হচ্ছে বৃত্তচাপ। দেখো ও কেন্দ্রীয় একটা বৃত্তের বিএ হচ্ছে একটা বৃত্তচাপ। বুঝা গেল? এখানে আমি কি বলেছি যে আর ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তের, তাহলে আর ব্যাসার্ধ বিশিষ্ট, এখানে ও এ একটা ব্যাসার্ধ, ও বি একটা ব্যাসার্ধ, এটা আর এ ব্যাসার্ধ বিশিষ্ট। এস দৈর্ঘ্যে কোনো বৃত্তচাপ, এই যে এস দৈর্ঘ্যে, তাহলে বি একটা বৃত্তচাপ, এটা এই দৈর্ঘ্য থেকে এস একক ধরা হয়েছে। তাহলে এ দৈর্ঘ্যের কোনো বৃত্তচাপ কেন্দ্রে থিটা বৃত্তীয় কোণ, থিটা ডিগ্রি না, থিটা রেডিয়ান কোণ উৎপন্ন করলে নির্দিষ্ট সমীকরণ হবে। সেই সমীকরণটা তোমাকে কিন্তু মনে রাখতে হবে। এস সমান আর থিটা, এটা দিয়েও কিন্তু তোমাদের অঙ্ক পড়ে। তোমাদের হয়তো পরীক্ষায় দিয়ে দিয়েছে বৃত্তচাপের পরিমাপটা দিয়ে দিল, আর আরের মাপটা দিয়ে দিল, তোমার থিটা বার করতে হবে, অথবা থিটা দিয়ে দিল, আরের মাপটা দিলে এসটা বার করতে হবে। যাই হোক, তিনটের মধ্যে যে কোনো দুটো দিয়ে দেয়, তোমাকে বাকিটা বের করে নিতে হবে। অবশ্যই তোমাদেরকে থিওরিটা মনে রাখতে হবে, এস সমান আর থিটা। আরেকটা কথা বলার ব্যাপার আছে, এখানে কোণের মান যদি ডিগ্রিতে পুরো দিয়ে থাকে, সেটা অবশ্যই তোমাদের রেডিয়ানে নিয়ে দেয়। পরীক্ষা হলে কিন্তু তোমাদের ভর্তি দেওয়ার জন্য তোমাদের ডিগ্রিতে কিন্তু দিয়ে দেয়। তখন ডিগ্রিতে দিয়ে তোমার এই থিওরি প্রকাশ করলে কিন্তু থিওরিটা ফেলে ডিগ্রিতে মান প্রকাশ করলে কিন্তু অঙ্কটা হবে না, ভুল জায়গায় পৌঁছে যাবে। সেই জন্য যখন ডিগ্রিতে এখানে দেওয়া হবে, সেই ডিগ্রিতে তখন রেডিয়ানে প্রকাশ করতে হবে। যেমন এই সূত্রটা প্রয়োগ করে পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, এই সূত্রের সাহায্যে রেডিয়ানে প্রকাশ করিয়ে নিয়ে সেই কোণটা দিয়ে সেখানে থিটার মানটা নিতে হবে। আশা করছি তোমাদের এই কোণ পরিমাপের এই ধারণার সামগ্রিক চিত্র তোমাদের আমি সামনে আনতে পেরেছি। তোমরা এগুলো অবশ্যই এক জায়গায় এনে খাতা সামনে রাখবে, একদম পরীক্ষার সামনে শুধু জাস্ট দেখে যাবে। তোমরা এতদিন যা প্র্যাকটিস করেছো, এর উপর ভিত্তি করে তোমাদের প্র্যাকটিস হয়েছে। এই পরবর্তী ভিডিওতে অবশ্যই তোমাদের পরীক্ষার আগে এটা আনতে পারবো না। পরীক্ষার পরে তোমাদের মাধ্যমিক পরীক্ষা আসার মাঝখানে প্রত্যেকটি চ্যাপ্টার একটা সামাপ আমি সামনে আনবো, এবং সেটা আনলে আশা করছি তোমাদের উপকার বলে হবে। আজ তোমাদের এই ভিডিওটা শেষ করার আগে অবশ্যই আরেকবার বলছি, যদি তোমরা ভিডিওতে নতুন হও, অবশ্যই ভিডিওটা তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং প্রয়োজনীয় মন্তব্য কমেন্ট সেকশানে গিয়ে করতে থাকো। আর বেশি বেশি করে শেয়ার আর লাইক দাও, যাতে পরবর্তীকালে আকর্ষণীয় ভিডিও তোমার সামনে আনতে আমি সক্ষম হই। আজ এই পর্যন্ত।